এই ভিডিওটিতে আমরা চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপনের আরও একটি পদ্ধতি এবং আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি 2 এর পরিপূরক নিয়ে আলোচনা করব। ধরা যাক আমাদের একটি সংখ্যা হচ্ছে 19। এখন আমাদের 19 সংখ্যাটিকে আমরা যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে? আমরা খুব সহজেই 19 সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। এতে আমাদের যে জিনিসটি করা লাগবে সেটি হচ্ছে আমরা একটি কোড লিখে ফেলি 16 8 4 2 1। আমরা আগের ভিডিওগুলোতে যে কোডটি দেখেছিলাম 8421 তারই একটি এক্সটেন্ডেড রূপ হচ্ছে 168421। ধরা যাক এই 4টি হচ্ছে বাল্ব, কিংবা দুঃখিত এই 5টি হচ্ছে একটি বাল্ব। এখন যে বাল্বগুলো আমি অন করব সেই বাল্বের যে সংখ্যাগুলো রয়েছে সেটি সক্রিয় হবে। আমাদের এখানে 19 বানাতে হলে কি করা লাগবে? আমাদেরকে 16-র বাল্বটি জ্বালাতে হবে, 2-এর বাল্বটি জ্বালাতে হবে, তাহলে 18 হলো, এবং 1-এর বাল্বটি জ্বালাতে হবে। এই বাল্ব দুটি আমরা যদি অফ রাখি তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে বাল্ব জ্বালানোর মানে হচ্ছে যে বাল্বটি আমরা জ্বালাবো সেখানে 1 বসাবো, 0 0 1 1 1 0 0 1 1। এটি আমাদের 19-এর বাইনারি সংখ্যা। সুতরাং আমাদের 19-এর বাইনারি সংখ্যায় আমরা লিখতে পারি 1 0 0 1 1। একটু লক্ষ্য করলে আমরা দেখব এখানে মোট 5টি বিট রয়েছে। এখন এটিকে 8 বিটে রূপান্তর করার জন্য আমাদের বাম পাশে 3টি শূন্য বসাতে হবে। আমাদের মনে রাখতে হবে এখানে আমরা যে শূন্যটি বসিয়েছি এটি কিন্তু আমাদের সাইন বিট, বা এটিকে বলা হয় চিহ্ন বিট। এখন 2-এর পরিপূরক গঠনের জন্য আমাদের যে কাজটি করতে হবে তা হলো প্রতিটি অঙ্ককে আমাদের প্রথমে উল্টিয়ে ফেলতে হবে। তাহলে আমরা সেই কাজটি করি। 0-কে আমরা 1 লিখব এবং 1-কে আমরা 0 লিখব। এখন এটি কিন্তু আমাদের 1-এর পরিপূরক হয়ে গেল। এখন এই 1-এর পরিপূরকের সাথে আমরা যদি 1 যোগ করি তাহলেই আমরা 2-এর পরিপূরক পেয়ে যাব। এখন আমাদের যদি বাইনারি যোগের কথাটি মনে থাকে তাহলে আমরা সহজেই যোগটা করতে পারবো। 1 আর 0 যোগ করলে হয় 1 0 1 1 0 1 1 1। এটি আমাদের 19-এর 2-এর পরিপূরক। এখানে একটি বিষয় বলে রাখা দরকার, আমরা যদি কোনো সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করতে চাই, মানে আমি যদি 19-কে -19-এ রূপান্তর করতে চাই, তাহলে আমাদের যে জিনিসটি করা লাগবে সেটি হচ্ছে এই 2-এর পরিপূরকের ব্যবহার করা লাগবে। তার মানে আমরা যদি 19-কে -19-এ রূপান্তর করতে চাই, আমরা যদি এই 2-এর পরিপূরক করি তাহলেই আমরা এটিকে মাইনাস সংখ্যায় রূপান্তর করতে পারবো। মানে আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে -19, যে বিষয়টি আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা পরিশেষে বলতে পারি কোনো একটি সংখ্যাকে আমরা যদি 1-এর পরিপূরকে রূপান্তর করি এবং এই 1-এর পরিপূরকের সাথে আমরা যদি +1 যোগ করি তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 2s কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক।